নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে আবারও আনন্দধারা প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আবারও 40টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। এবারও CA পদে নিয়োগ করা হচ্ছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিটের তরফে, যেখানে প্রার্থীদের কিন্তু আবেদনটি শুরু হবে 8 তারিখ থেকে, 8ই সেপ্টেম্বর 2025 থেকে। কেন কি কাল পরশু সবই ছুটি রয়েছে, শনি রবিবার, ছুটির দিন বাদ দিয়ে 8 তারিখ থেকে আবেদনটি শুরু হচ্ছে। নোটিশটি আজ এই মুহূর্তে প্রকাশিত হয়ে গেল। আবেদনটি শুরু হবে 8 তারিখ থেকে, আর আবেদনটি এখানে চলবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। যারা আবেদনটি করতে ইচ্ছুক, 18,000 পার মান্থ এখানে স্যালারি দিচ্ছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারছো। সঙ্গে ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে। সম্পূর্ণ রিটেন টেস্টের ভিত্তিতে স্থায়ী পদে চাকরি। আবারও নিয়োগ করা হচ্ছে CA পদে স্বনির্ভর দলের মহিলাদের। চলো আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি কিভাবে আবেদন করবে। তার জন্য বয়সীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, এবার 40টি ভ্যাকেন্সি কোথায় নিয়োগ করা হচ্ছে তা জেনে নিতে তোমাকে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে হলো না। চলো দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি বেরিয়ে এসেছে। আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল। আজ এই মুহূর্তে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে, যেখানে 2/9/2025 অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার আর পাশে ডেট দেখতে পাচ্ছ। যদিও নোটিশটি অফিসিয়াল ওয়েবসাইটে আজকে বেরিয়ে এসেছে, আর আবেদনটি কিন্তু এখনও শুরু হয়নি। এখানে আবেদনটি শুরু হচ্ছে 8ই সেপ্টেম্বর থেকে। কেন কি আজকে বেরিয়ে এসেছে, কাল থেকে ছুটি, গভর্নমেন্ট হলিডে বাদ দিয়ে তোমাদের আবেদনপত্রটি এবার সম্পূর্ণ অফলাইনে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার লাস্ট ডেট 24শে সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত আবেদনপত্র জমা নিচ্ছে। যারা আবেদনটি কমপ্লিট করে জমা করতে ইচ্ছুক, তোমাদের জেনে নিতে হবে তার জন্য বয়সসীমা, সব কিছু আমি এক এক করে বলে দিচ্ছি। এবার কিন্তু যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো কমিউনিটি অডিটার্স, ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট DMMUর আন্ডারে কমিউনিটি অডিটার্স পদে নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য প্রার্থীদের কিন্তু 40 জন কর্মী আনন্দধারা প্রকল্পের আন্ডারে 40 জন একসঙ্গে নিয়োগ করা হবে। ডেইলি বেসিস তোমাকে স্যালারি দেবে, 600 টাকা পার ডে বেতন দেবে। সঙ্গে কিন্তু আবার ট্রাভেলিং অ্যালাউন্স, যাকে সংক্ষেপে TE বলা হয়েছে, তো সেভাবে বেতন খুব ভালো রয়েছে প্রার্থীদের। এখানে তোমার বয়সটি হতে হবে 25 থেকে 40 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী হিসাব করে নেবে। তার প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলতে বলা হয়েছে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস তোমাকে থাকতে হবে। আর যারা কিনা কমার্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবে, অথবা তুমি গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় পাশ করা থাকলেও আবেদন করতে পাবে। যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা তো অগ্রাধিকার পাচ্ছ। বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। তো এই পদের জন্য প্রার্থীদের কিন্তু আবেদনটি করতে চাইলে সম্পূর্ণ এবার কিন্তু অফলাইন প্রসেস বলা হয়েছে। অফলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম বেরিয়েছে। ফর্মটি পূরণ করে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে খামের ভিতর ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাকসেপ্টেড হবে 8ই সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। সাবমিট করতে হবে রেজিস্টার পোস্টের মাধ্যমে। আমি ঠিকানা ডিটেলসে বলে দিচ্ছি। কোনো ছুটির দিনে আবেদনপত্র জমা করবে না। মোড অফ সিলেকশন এখানে রিটেন টেস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। প্রার্থীদের রিটেন টেস্টের সিলেবাস ডিটেলসে বলে দেওয়া রয়েছে। সম্পূর্ণ MCQ টাইপের এক্সাম হবে। 80 মার্কসের 2 ঘন্টা সময় দেবে। বাংলাতে তোমরা এক্সাম দিতে পাবে, সম্পূর্ণ বাংলাতে। জেনারেল নলেজ থাকবে 10 নম্বর, বেসিক ম্যাথামেটিক্স 15 নম্বর, 10th স্ট্যান্ডার্ডের বেসিক ইংলিশ থাকছে 10 নম্বর, বেঙ্গলি 10 নম্বর, SSC বুককিপিং অ্যাকাউন্টিং বিষয়ে থাকছে 20 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স 5 নম্বর, কম্পিউটার নলেজ 10 নম্বর। এভাবে মোট 80 মার্কসের ভিত্তিতে, আর ইন্টারভিউ হবে 20 নম্বরের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। এবার আবারও নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কিন্তু এখানে আবেদন করতে কোনো প্রকার আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ বিনামূল্যে আবেদন। প্রার্থীদের টিএ প্রদান করা হবে না। আবেদনটি করার পর ইন্টারভিউতে সিলেকশন প্রসেসের দিন, মানে ইন্টারভিউতে পৌঁছানোর দিন কোনো প্রকার টিএ দেওয়া হবে না। কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাভেলেবেল রয়েছে নির্দিষ্ট ওয়েবসাইটে। আবেদনটি তোমাদের অন্য কোনো মোডে যদি জমা করতে চাও ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো বলা হয়েছে ক্রাইটেরিয়া ফর রিজেকশন অফ অ্যাপ্লিকেশন। তো ক্রাইটেরিয়াগুলো পড়ে নেবে। এ থেকে এই পর্যন্ত 25 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি না হয়, দেখো এখানে মিনিমাম 25 থেকে 40 বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারছো, তার আগে পিছু যেন না হয়। তো প্রার্থীদের কিন্তু নোটিফিকেশনটি অবশ্যই সমস্ত নোটিশটি ডিটেলসে তোমাদের নিজেদের চেক আউট করে নিতে হবে। কেন কি অনেক কথাই এখানে বলে দেওয়া রয়েছে।
আরও কিছু ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে। এই সিএ পদের জন্য যে নিয়োগটি করা হচ্ছে 40 জন ক্যান্ডিডেট একবারে নিয়োগ করা হবে। এবার এই পদের জন্য প্রার্থীদের বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে। তা হলো প্রার্থীকে অবশ্যই একজন ওমেন ক্যান্ডিডেট হতে হবে, অ্যাক্টিভ মেম্বার হতে হবে এসএসজি গ্রুপের, যা কিনা এনআরএলএম আন্ডারে অ্যাটলিস্ট 2 বছরের কাজ যদি তুমি করে থাকো, এসএসজি গ্রুপের মেম্বার হয়ে থাকো, আবেদন করতে পারো। প্রার্থীকে সেই নির্দিষ্ট ডিস্ট্রিক্টের স্থায়ী বাসিন্দা হতে হবে, 25 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস, তুমি গ্র্যাজুয়েশন পাস থাকলেই হবে। এখানে ক্লিয়ার নলেজ থাকতে হবে বুককিপিং অ্যাকাউন্টিং বিষয়ে। প্রার্থীকে ফিজিক্যালি ফিট থাকতে হবে, বিভিন্ন গ্রামে ডিস্ট্রিক্টে কাজ করার জন্য ইচ্ছুক থাকতে হবে। আর প্রার্থীদের কিছু রুলস এবং রেসপন্সিবিলিটি রয়েছে। আবেদনটি করার পর, চাকরিটি হওয়ার পর তোমার দায়িত্ব কী হতে চলেছে অবশ্যই পড়ে নেবে। এখানে প্রার্থীদের কিন্তু পার ডে হিসেবে বেতন রয়েছে, বেতন দেখিয়ে দিয়েছি, ভালো বেতন রয়েছে, 18,000 পার মান্থ, সঙ্গে ট্রাভেলিং অ্যালাউন্স রয়েছে, কিন্তু ডেইলি বেসিস বেতন প্রদান করবে। তো এই পদের জন্য আজ যে আপডেটটি বেরিয়ে এসেছে, এখানে কিন্তু তোমাদের যখন আবেদনপত্রটি তোমরা নিজেরা ডাউনলোড করবে, ডাউনলোড করার পর কিন্তু সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাবে। কোন ঠিকানায় আমি বলে দিচ্ছি, আবেদনপত্রটি একটা ডাউনলোড করে দেখিয়ে দিই। দেখো, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কমিউনিটি অডিটার্স ফর ডিএমএমইউ। অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে ক্যাপিটাল লেটারে, অ্যাপ্লিকেন্টসের নাম ক্যাপিটাল লেটারে ভরতে হবে, পাশে একটি কালার ফটো, ফাদার্স অথবা হাজব্যান্ড নেম দেবে, ডেট অফ বার্থ দেবে। এই নোটিশের নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে তোমরা। 1/1/2025 অনুযায়ী তোমার বর্তমান বয়স কত দেবে। এখানে দেখো ফিমেল লেখাই রয়েছে, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস, আধার নাম্বার, এপিক নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, প্রত্যেকটি ঘরেই ম্যান্ডেটরি, কিন্তু প্রত্যেকটি ঘর ভরে দেবে। এসএসজি গ্রুপ, তুমি কোন এসএসজি গ্রুপ তার ডিটেলস ভরে দেবে, কতদিনে জয়েন করেছো, এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো ভরে দেবে। 4টি ঘর রয়েছে এখানে, কোন ইয়ারে পাস করেছো, কোন সাবজেক্ট, কোন কোন এক্সামে, কম্পিউটার নলেজ রয়েছে কিনা দেবে। আর নিচের ডিক্লারেশনটি পড়ে নেবে যে তুমি একজন আইসিডিএস আশা ওয়ার্কার নও। এখানে যারা কিনা আইসিডিএস আশা ওয়ার্কার তারা আবেদন করতে পাবে না। কিন্তু কি কি আরও বলা হয়েছে পড়ে নেবে। নিচে সিগনেচার, ডেট, প্লেস দেওয়া হয়ে গেলে সমস্ত ডকুমেন্টসগুলো ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে। তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশনে মার্কশিট, সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, শিক্ষাগত যোগ্যতা, যত মার্কশিট, সার্টিফিকেট রয়েছে, তোমার রেসিডেন্সিয়াল প্রুফ, সমস্ত কিছু অ্যাটাচ করে খামের ভিতর ভরে তোমাকে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায়। দেখো, বিকেল 4টা পর্যন্ত আবেদনপত্র গ্রহণযোগ্য হচ্ছে, সানডে স্যাটারডে হলিডে বাদ দিয়ে। আজকে নোটিশটি বেরিয়ে এসেছে, কিন্তু আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে 8 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত। ছুটির দিন বাদ দিয়ে তোমরা জমা করবে এই ঠিকানায়, টু দ্য প্রজেক্ট ডাইরেক্টর, আনন্দধারা, হাওড়া ডিস্ট্রিক্ট অফিস, ডিএমইউ, ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, হাওড়া। আর ডিটেলস ঠিকানা দেখতে পাচ্ছ, পিন নাম্বার সহ দেওয়া রয়েছে। তোমরা কিন্তু রিটেন টেস্ট আর ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে নেবে আবেদনটি করার পর। আর ঠিকানার ডেট টাইম সব কিছু দেখে নিলে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেবে। 80 মার্কসের রিটেন টেস্ট হবে কিন্তু, তো সেভাবে সিলেবাস ধরে প্রিপারেশন নিতে হবে। এবার যে নিয়োগটি করা হচ্ছে কমিউনিটি অডিটার্স পদে, এবার নিয়োগ করা হচ্ছে কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টে। হাওড়া ডিস্ট্রিক্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হাওড়া এবং হুগলি ডিস্ট্রিক্টে কিছুদিন থেকে কিন্তু খুব ভালো আপডেট কিছু প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি আপডেটস কিন্তু সবার আগে এই চ্যানেল থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও নদিয়া ডিস্ট্রিক্টে, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে, পুরুলিয়া ডিস্ট্রিক্টে বেশ কিছু কিন্তু আপডেট, ইম্পর্টেন্টস আপডেট প্রকাশিত হচ্ছে। সবকটি আপডেটস এই চ্যানেল আপলোড করা আছে, দেখে নিতে পারো। আর তুমি তোমার ডিস্ট্রিক্টের সমস্ত সরকারি বেসরকারি চাকরির বিজ্ঞপ্তি সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন প্রেস করে অল করে রাখবে, সমস্ত আপডেটস সবার আগে দেখে নেওয়ার জন্য।